আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তান্দুরি চিকেন। তবে তান্দুরি চিকেনটা যদি মশলা কেনার ঝামেলা ছাড়া ঘরের উপকরণ দিয়েই তৈরি করা হয় তাহলে কেমন হয় বলেন তো। আজকে আমি এটা আপনাদেরকে ফ্রাই প্যানে এটা তৈরি করে দেখাবো। তবে এটা তৈরি করতে একেবারে ইজি এবং ঘরের উপকরণ দিয়ে খুব সুস্বাদু হয়। তাহলে চলুন আমরা এটা শুরু করি। তো প্রথমে আমাদের একটা আস্ত মুরগি আমি এখানে নিয়েছি। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে ছুরি দিয়ে আমি ভালো করে এটাকে কেটে নিচ্ছি। তো এটা কাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ, তারপর লাল মরিচ পাউডার, জিরা পাউডার, আর এখানে ধনিয়া আর সামান্য এলাচ এবং গোলমরিচ পাউডার আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর সাথে একটু কালার দিয়ে দিচ্ছি, আর আদা রসুনের পেস্ট, আর সামান্য একটু অয়েল অ্যাড করে দেব। তো এইগুলাকে আমি ভালো করে মিক্স করব। তো এখানে আমি একটু টক দই ইউজ করেছি। টক দইটা ছাড়া তন্দুরিটা ভালো হয় না। তো এটাকে আমি একটু ছাঁকনি দিয়ে এটা ছেঁকে পানিটা ফেলে দিয়েছি। তো এখন আমি এই আস্ত মুরগিটাকে সুন্দর করে এটাকে আমি মিক্স করে নেব। সাথে আরেকটু কেচাপ দিয়েছি আমি, এটা কালারটা ভালো আসার জন্য। তো এটাকে ভালো করে মশলাগুলো মুরগির গায়ে লাগাতে হবে। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব। তবে যত বেশি রেস্টে রাখবেন চিকেনটা ততই সফট হবে এবং জুসি হবে। তো এখন আমি কয়েক ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। তো আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রাই প্যানে এটাকে ফ্রাই করে নেব। তো আমি এখানে সামান্য একটু অয়েল অ্যাড করে দিচ্ছি। এতে